এবার ইসরায়েলে কার্পেট বোমা হামলা করেছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে যেন ভূমিকম্প হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বেড়েই চলেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের আয়েলেত হাসাহারে একটি বড় পরিসরে আক্রমণ শুরু করেছে। লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় 55টি রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ আয়েলেত হাসাহারের ইসরায়েলি বসতি স্থাপনকারী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছিল, যার ফলে শহরের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক দাবানল দেখা দেয়। এই হামলার পর হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করে। এদিকে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভরে ইসরায়েলের উপর ব্যাপক হামলা চালায়। ইরান সমর্থিত গোষ্ঠী বলেছে তারা দাবাব আইতবনে অনুপ্রবেশের চেষ্টাকারী ইসরায়েলি বাহিনীকেও লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ দাবি করেছে তাদের রকেট এবং আর্টিলারি হামলায় ইসরায়েলি সেনারা আহত হয়েছে। হিজবুল্লাহ তাদের দাবিকে প্রমাণ করার জন্য একটি ভিডিও পোস্ট করেছে। ইসরায়েলের ইয়ারা এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতেও সমন্বিত বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এক ঝাঁক একমুখী ড্রোনের মাধ্যমে অভিযান চালানো হয়। আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে টার্গেট করে। হিজবুল্লাহর বিবৃতিতে ইয়ারাকে ইসরায়েলি বাহিনীর ৩০০তম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জারিদ ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্ট রকেট এবং আর্টিলারি হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। এতে জারিদ ব্যারাকের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ জানিয়েছে এই অভিযানগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার নিরীহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিশোধের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য পরিচালিত হয়েছে। আল মায়াদিনের এক সংবাদদাতা জানিয়েছেন হিজবুল্লাহ ড্রোনগুলো পশ্চিম আল জলিলে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলি সামরিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হিজবুল্লাহর হামলায় এই এলাকায় এক সেনা নিহত হয়েছে এবং ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের নাহারিয়া এলাকায় ছোট রকেট ব্যারেজকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন ইসরায়েলি মারিফ পত্রিকার সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি। ইসরায়েলি মিডিয়াকে তিনি জানিয়েছেন সেখানে ড্রোন বিস্ফোরণের পর অন্তত ৩ জন আহত ব্যক্তিকে নাহারিয়া মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।